আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। দক্ষিণ কোরিয়ার দেজং শহর থেকে রিফাত বলছি। ভিডিওটা আসলে আরো অনেক আগে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কাজ থাকায় আজকে আসলে সময় হয়ে ওঠেনি। আর একটা মজার কন্টেন্ট বা একটা মজার টপিকে কথা বলার ইচ্ছা ছিল, সেটা এখনই বলে ফেলি। এইবার দেখলাম বাংলাদেশে প্রচুর ভিডিও বা নিউজ ভাইরাল হয়েছে, যে বিভিন্ন নিউজে সবাই যারা শপিং করতে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করছে আপনার ঈদ বাজেট কত। তা আমি আমার ঈদ বাজেটটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে আমার ঈদের শপিং বা বাজেটটা কেমন হলো। তো আমি কালকে সকাল 7টার সময় কোরিয়ায় ঈদের নামাজ পড়তে যাব। অবশ্যই পাঞ্জাবি পরে যাব। আমি এই পাঞ্জাবিটা পরবো, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এইটা বাংলাদেশ থেকে কেনা একটা পাঞ্জাবি এবং একটা সাদা পায়জামা। তো এই পাঞ্জাবি পায়জামা পরেই কালকে সারাদিন ঘুরবো। কালকে আমার কোনো ক্লাস নেই। তবে বাজেটের কথা যেহেতু সবাই বলছে, তো এটার বাজেটটা কি ছিল, এটা আমার কোনো বাজেট ছিল না। আমি নিজেও কিনিনি। এটা প্রায় আরো 2 বছর আগে আমার একজন টিচার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফাহমিদা আক্তার কেয়া ম্যাডাম, উনি আমাকে এমনিতেই কোনো অকেশন ছাড়াই গিফট করেছিলেন। তখন আমি নতুন কলেজে শিক্ষকতা শুরু করেছি ওই সময়। এবং কালকে প্রচুর ঠান্ডার ভিতরে আমাকে আরো টি শার্ট পরতে হবে। এখন অলরেডি 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে, আরো কম ছিল, গতকালকে রাতে -3 ছিল। আর আসলে আর কোনো বাজেট নাই, এটা ছিল, এটাই আমার কাছে থেকে যাওয়া সবচেয়ে ভালো পাঞ্জাবি, এটাই নিয়ে আসছি। সো এটা পরে ঈদ করবো, এটা পরে ঈদ চালাই দিব। আর বাজেটের প্রসঙ্গ নিয়ে বলি যে যারা এবার বাজেট নিয়ে নিউজ করছেন, আমি দেখেছি যে অনেকে লাখ লাখ টাকা বাজেট বলছেন, আবার অনেকে তাদের সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে শপিং করতে এসেছেন পরিবার পরিজনের জন্য। তো আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে আমি একটা ভিডিওতে দেখলাম যে এক মহিলাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনার ঈদের শপিং এর বাজেট কত। তো উনি বলছেন যে আমার বাজেট 5,000 টাকা। তখন ওখানে উনি আবারও প্রশ্ন করেছেন, মানে যদিও এখানেই থেমে যাওয়া উচিত ছিল, আমার কাছে মনে হয় ঈদের বাজেট নিয়ে সংবাদ করা বা কাউকে পার্সোনালি প্রশ্ন করাটা আসলে অতটা যৌক্তিক না বা ভালো দেখায় না বলে মনে হয়। কারণ বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এটা কারোর জন্য আনন্দদায়ক প্রশ্ন, আবার অনেকের জন্য এটা দুঃখের কারণ হতে পারে। তো আমি অবাক হলাম যে সাংবাদিক তাকে আরো প্রশ্ন করছেন যে 5,000 টাকা আপনার ফ্যামিলি সবার শপিং হবে কিনা, এটা কিভাবে সম্ভব। তো তখন উনিও দেখলাম বেশ রয়ে সয়ে একটা উত্তর দিলেন যে এটা দিয়েই চালাতে হবে, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে, আমার ফ্যামিলির জন্য যেটুকু হয় ওইটুকু, এর মধ্যে যা সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করবো ইনশাল্লাহ, এর বাইরে তো আসলে কিছু করার সামর্থ্য নাই। এখানেই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে অন্যরা তো 50,000 বা 5 লাখ টাকা বাজেট দিয়েও শপিং করছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন। এবার যেটা দেখে খুব দুঃখ লাগলো, মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। হয়তো উনি নিজেকে অনেক শক্ত করে রেখে আগের দুটো উত্তর দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এই কথাটা শোনার পরে উনি অনেক কষ্ট পেয়েছেন, ভিডিওটা দেখে বোঝা গেছে। তো আসলে রমজান মাসে সংযম করতে হবে, ঠিক আছে, সাংবাদিকদেরকেও আসলে নিউজ করার আরো অনেক টপিক আছে। তো সহনশীল হয়ে কমন সেন্স জিনিসটা আসলে সবার মধ্যে কমন না, কমন সেন্স কাজে লাগিয়ে সংবাদ তৈরি করা উচিত, মানুষের অনুভূতিতে আঘাত করা উচিত না। ঈদের আনন্দটা তো আপনারা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এইভাবে বাজেট নিয়ে প্রশ্ন করে আপনারা তাদের ঈদের আনন্দটা, ঈদ মানে আনন্দ, সেই ঈদের আনন্দটাই নষ্ট করে দিচ্ছেন। তো আসুন আমরা খরচ না, ঈদের আনন্দ, রমজান মাসের শিক্ষা, এইগুলো কাজে লাগিয়ে আমরা মানবিক মানুষ হয়ে উঠি। আমরা শো অফ না করি, আমরা চেষ্টা করি আমরা অন্যের অনুভূতিতে যেন কোনোভাবে আঘাত দিয়ে না ফেলি।
সকলের ঈদ সুন্দর কাটুক। সামনের ভিডিওতে আমার ঈদের ব্লগ আসবে। আমি একা একা ঈদ করছি সাউথ কোরিয়া, যদি আমি একা না, এখানে বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন যদিও কেউ নাই বাংলাদেশে। আমার বাসা থেকে আমি প্রায় 3791 কিলোমিটার দূরে আছি। যাই হোক, কালকের দিনটা আমার ক্লাস নাই, তাই হয়তো আমি একটু ফ্রি থাকবো, বাট অনেকেরই কালকে ল্যাব আছে, ক্লাস আছে। তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর কাটুক, আল্লাহ সবার মনে প্রশান্তি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।